বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছু কিছু কারণে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্কের অনেক ক্ষতি হতে পারে। এই সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে আজকে কয়েকটা টিপস শেয়ার করব। দেখবেন অনেকের জীবনের সাথে মিলে গেছে। আসলে এগুলো খুব বাস্তব কথা। এই কথাগুলো স্বামী স্ত্রী দুজনের জন্য প্রয়োজন। দুজনের এই কথাগুলোর কারণে সম্পর্কটার আরও ক্ষতি হয়, ভালোবাসা আরও কমে যায়। প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফ চায় তাদের মধ্যে ভালোবাসা অটুট থাকুক, সবাই একে অপরকে ভালোবাসুক। কিন্তু কিছু কিছু কারণে এই ভালোবাসাগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়, আরও দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু বড় ধরনের কারণ থাকে, সেগুলো তো আলাদা। আর কিছু কিছু ছোট ছোট কারণ থাকে, সেই কারণের কারণে কিন্তু আমাদের সম্পর্কটা আরও তিক্ত আকার ধারণ করি। প্রথম হচ্ছে আমাদের কথা বলা। আমরা আসলে একে অপরকে যদি ভালোভাবে কথা বলি তাহলে কিন্তু সম্পর্কটা আরও সুন্দর হয়, কিন্তু আমরা কিন্তু তা হয় না। একে অপরকে ছোট করে দেখা, তাকে অভিযোগ করা। আমাদের মেয়েদের কাজই হচ্ছে যে হাজব্যান্ডকে বলা যে তুমি কেন এটা আনোনি, এত দেরি হলো কেন, তোমার অফিসে এত দেরি করলে কেন, তুমি কার সাথে কথা বললে, কেন এই কাজটা করোনি, কেন এই কাজটা করতে হবে তোমাকে। এই ধরনের যে কেন কেন হয়নি, এ ধরনের যে অভিযোগগুলা, এই অভিযোগের কারণে একটা পুরুষ মানুষের অনেক সময় দেখা যায় যে তাদের এই অযথা মেয়েদের বকবকানি ছেলেদেরকে একদম জীবনটা অতিষ্ঠ করে তোলে। সে সবসময় চায় তার থেকে একটু দূরে থাকার জন্য। আবার অনেক সময় দেখা যায় যে একটা পুরুষ মানুষ ঘরে এসে বলবো, কেন তুমি এটা এখানে করোনি, কেন এই কাজটা করা হয়েছে, কেন তুমি এটা রান্না ভালো করতে পারোনি। এই যে কেন, এই অভিযোগগুলা কিন্তু আমাদের এই সম্পর্ককে আরও তিক্ত করে ফেলে। আর কিছু কিছু সম্পর্ককে আরও মিষ্টি করার জন্য কিন্তু অনেক টিপসগুলো আছে। তো কথা বলতে বলতে দেখেন আমি অনেক কাজ করে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি অনেকটাই খোসাসহ ভেজে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু খোসাটা কেটে আবার সেটা কিন্তু ভর্তা করে খেতে পারি, সেজন্য কিন্তু আমি খোসাসহ এখন থেকে পটল ভাজি করি। তো এখানে লবণ মরিচ এগুলো দিয়ে দিয়েছি, হলুদ আর ধনিয়া দিয়ে একটু ঝেঁকে নিয়েছি, আর একটু তেল গরম করে আমি পটলগুলো সম্পূর্ণ ভেজে নিব। আমার ফ্যামিলিতে কিন্তু অনেকগুলো মানুষ, সেজন্য কিন্তু অনেকগুলাই লাগে আমার জন্য। তো যে কথা বলছিলাম, অভিযোগ করা। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের প্রতি অভিযোগ করি। আমরা বলি, মেয়েরা বলি যে হাজব্যান্ডকে বলি, তোমাকে দ্বারা এই কাজটা হচ্ছে না, তুমি কেন আমাকে এরকম যত্ন করে রাখতে পারছো না, তুমি আসলে কোনো দিনে আমার দিকে খেয়াল করো না, তুমি আমার কোনো কিছুই এনে দাও না, তুমি একটা এ পর্যন্ত ভালো কোনো কিছু আমাকে দাওনি। এই ধরনের যে অভিযোগ করা, এই অভিযোগে পুরুষ মানুষের মনটা অনেক সময় খারাপ হয়ে যায়। কিছু কিছু ছেলে মানুষ থাকে যে এগুলো মাথার উপর দিয়ে নিয়ে নেয় যে এটা বলেছে, এটা ব্যাপার না। আর আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার মেয়েদের এই কথাগুলো বলা, কিন্তু সব পুরুষই কিন্তু একরকম নয়। এই কথাগুলো তারা মাথায় বসিয়ে রাখে, এভাবে কিন্তু নিজেদের সম্পর্ক আরও তিক্ত আকার ধারণ করে। আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমি টেবিলে খাবার সার্ভ করব বলে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আসলে খাবার দাবার আমার ফ্যামিলিতে কিন্তু যৌথ ফ্যামিলি, আমরা কয়েকজন সবাই মিলেমিশেই কিন্তু এখানে খাই, একসাথে সবাই বসে খাই। আসলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এসব ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকেও অনেক সময় হাজব্যান্ড যারা আছে তারা কিন্তু বলে যে তোমার দ্বারা কোনো কাজ হচ্ছে না, অমুক বাড়ির বউ বা অমুক বাড়ির ভাবি কত সুন্দর রান্না করতে পারে, তুমি আসলে সময় মতো আমাকে খাবার দিতে পারো না, তুমি আসলে অনেক কিছুই পারো না। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। কারণ সে সারাদিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য খাবারটা রেডি করে নিয়ে আসছে, তখন আপনি খেয়ে বললেন যে খাবারটা ভালো হয়নি, তখন কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট কাজ করে। সেই জন্য এরকম হাজব্যান্ডের একটু রেসপেক্ট থাকতে হবে, আর ওয়াইফেরও কিন্তু একটু রেসপেক্ট থাকতে হবে। এভাবে যদি দুজনে অভিযোগ করা, তুলনা করা, এইসব কাজ করে যায়, তাহলে কিন্তু সম্পর্কটা এভাবেই ক্ষতিগ্রস্ত হতে হতে একসময় নষ্ট হয়ে যায়। সেজন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই নিজের মধ্যে বোঝাপড়া নিতে হবে, আর একজনের প্রশংসা আরেকজনের করতে হবে। আসলে আমরা ভাবি যে প্রশংসা করাটা অনেকটা তেল মাখানো বলে, আসলে তেল মাখানো না।
এটা অনেক সময় দেখা যায় যে একটা সম্পর্ককে আরও সুন্দর করে গড়ে তোলে। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি নিয়ে কথা বলা, হাজব্যান্ডের ফ্যামিলি নিয়ে অনেক সময় তার বাবা মা আত্মীয় স্বজন নিয়ে কথা বলা, তাকে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে সব ধরনের মানুষই থাকে, আমাদের যে বংশ থাকে বা একটা পরিবার থাকে বা আশেপাশে আত্মীয় স্বজন থাকে, তার মধ্যে কিন্তু সবাই যে ধনী বা ভালো অবস্থান থাকবে সেটা কিন্তু না। একজন গরিব থাকতেও পারে, একজন ধনী থাকতে পারে। সে নিয়ে যদি আমরা সবসময় হাজব্যান্ডকে বলি তোমার এই ফ্যামিলিতে এসে আমার এরকম আত্মসম্মানের হানি হচ্ছে, তোমার ফ্যামিলি এরকম ছোট মানুষ, তোমরা এইরকম খারাপ মনোভাবের মানুষ, এই ধরনের কথা যদি তাদেরকে বলা হয় এবং তার মা বাবা সম্পর্কে সবসময় যদি তাকে সবসময় কটুবাক্য করা হয়, তাহলে কিন্তু হাজব্যান্ডের মনটা অনেক সময় নষ্ট হয়ে যাবে। বারবার শুনতে শুনতে তার মধ্যে স্ত্রীর প্রতি যে একটা রেসপেক্ট ছিল, সম্মান ছিল, সেই সম্মানটাও আস্তে আস্তে কমে যাবে। আবার অপর দিকে দেখেন, আর একটা মেয়ে যদি প্রতিনিয়ত তার বাবার বাড়ি সম্পর্কে খারাপ কথা শুনে, তোমার মতো আমি বউ এনেছি বলে আমার সংসারে অনেকটাই খারাপ অবস্থা হয়েছে, আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে ভালোই হতো, তুমি আমার সংসারে অশান্তির কারণ, তোমার ফ্যামিলি, তোমার ভাই, তোমার বোন বা তোমার ফ্যামিলি বাবা মা এর লোকগুলো ভালো না, আগে যদি জানতে পারতাম তাহলে এই ফ্যামিলিতে আমি বিয়ে করতাম না। এসব কথা, ছোট ছোট কথা কিন্তু একজন মানুষকে একদম গভীর থেকে আঘাত করে। এই আঘাতগুলো সবসময় মুছে ফেলা যায় না। এই আঘাতের কারণে আস্তে আস্তে হাজব্যান্ডের প্রতি ওয়াইফের যে সম্মান, সেই সম্মানটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, একসময় একটা বড় আকার ধারণ করে। এই বড় আকারের থেকে কিন্তু মানুষ কিন্তু তার সম্পর্ককে ছিন্ন হয়ে যায়। ছোট ছোট এই কথাগুলো, এই কাজগুলো মানুষকে কিন্তু সবসময় তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নষ্ট করে দেয়। এদিকে দেখেন, কথা বলতে বলতে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ। এখন আপনাদের ভাইয়া চলে যাচ্ছে অফিসে। আর ছোট্ট সোনামণি দেখেন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে, আপনাদের ভাইয়াও বসে আছে। আর সে এখন চলে যাবে। তো আপনাদের ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম। আপনাদের ভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, সে বাড়ি থেকে যেতে পারে, এটাই হচ্ছে আমার খুব ভালো লাগে। আর আপনাদের ভাইয়া একটা ওষুধের ফার্মেসি আছে, সেখানে সেও বসে, মাঝে মাঝে আমাকে বসতে হয়। যখন সে অফিসের কাজে ফার্মেসিতে বসতে পারে না, তখন কিন্তু আমাকেই বসতে হয়। তো দেখেন, ছোটো বাবু সবসময় ওর আব্বুকে এগিয়ে দিয়ে আসে। যানবাহনের যে চড়ার দোয়া, সে দোয়াটা সবসময় বাপার বলে দিবে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বুলা গাফুরুর রাহিম। একটা মজার ব্যাপার জানেন, আপনাদের ভাইয়াকে আর ওকে একসাথে বলি কথাটা। ছোট্ট বাবু 10 থেকে 12 দিন শুনি এই কথাটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু আপনাদের ভাইয়ারও এখন মুখস্থ হতে পারেনি, সে বারবার ভুল করে ফেলে। আর ছোট্ট সোনামণি এদিকে হাসাহাসি করে। এদিকে দেখেন আপনাদের ভাইয়া চলে গেছে। এখন আমি এই যে বেডশিটটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে তারপরে এগুলো ধুয়ে নিব, গরম পানি করে নিচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আরও বেশি তিক্ততার সৃষ্টি করে তুলনা করা। তুলনা করি আমরা, একে অপরকে অন্যের সাথে তুলনা করি, ছোট করে কথা বলা বা নিচু করে কথা বলা। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডকে নিচু করে কথা বলার জন্য সামনে অন্য মানুষের সামনে কথা বলা, বা স্ত্রীকে ছোটো করে করার জন্য অন্য মানুষের কাছে কথা বলা, তাদের সাথে তুলনা করা যে এই ভাবিটা এত সুন্দর রান্না করতে পারে বা এই ভাবিটা এত সুন্দর কাজ করতে পারে, তার কথাগুলো এত সুন্দর, আর তুমি এটা পারো না। এই যে তুলনা করা, আর সেই কথাগুলো যদি মানুষের সামনে কথা বলা হয়, তার সামনে ছোট করা হয়, একজনের প্রশংসা করতে গিয়ে আরেকজনকে ছোট করে তার সামনে তাকে এতটা নিচু করা, আসলে একটা হাজব্যান্ড যদি এরকম করে তার স্ত্রীকে, তাহলে তার মনে যে এতটা আঘাত লাগে, সে কাউকে না পারে বলতে, না পারে সহ্য করতে। আর যদি এই স্ত্রী যদি তার হাজব্যান্ডকে এভাবে কথা বলে, হাজব্যান্ডের কিন্তু মনে অনেকটা আঘাত লাগে। এইভাবেই সুন্দর সুন্দর সম্পর্কগুলো আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। তো এইদিকে দেখেন আমি অনেকগুলো বাদাম ভেজে নিয়েছি, বাদামগুলো ভেজে নিয়ে তারপরে আমি এগুলা সুন্দর করে রেখে দিব বয়ামে। আর এদিকে দেখেন আমি কিন্তু কিছু তুলা শুকা দিয়েছি, এক্সট্রা কিছু তুলা ছিল, সেই তুলা দিয়েই আমি কিন্তু বালিশ বোনার জন্য শুকা দিয়েছি। আমি বালিশটাও শুকা দিয়েছিলাম, আর এখন একটু বালিশের যেখান দিয়ে তুলা ভরতে হয় সেটা একটু কেটে নিচ্ছি। আর দেখেন আমাদের মধ্যে যে একটা সম্পর্কে বা কথা বলার যে আমাদের মধ্যে একটু ঝগড়া সৃষ্টি, এই বালিশ।
দুটো বালিশ আছে, একটার মধ্যে একটু নিচু, একটা হচ্ছে একটু উঁচু। আপনাদের ভাইয়া ওই উঁচু বালিশ নিতে চায়, আমি ওই উঁচু বালিশ নিতে চাই। দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। আবার এটা নিয়ে আমাদের মধ্যে খুব হাসাহাসি হয়। আমি বলি যে তুমি ওই নিচু বালিশ নাও আজকে, কালকে আমি এটা নিব। এভাবে আমরা একজন ওটা নিই, আরেকজন এটা নিই, এভাবে কিন্তু আমরা মজা করি। আসলে দেখেন, আমি আজকে সেই ঝগড়াটার যে মূল কারণ সেটা আমি আজকে শেষ করলাম। দুটো বালিশের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ আমি তুলা ভরে নিলাম, আর এটা দিয়ে আজকে আর ঝগড়া হবে না। আমি এটা আপনাদের ভাইয়াকে বলেছি যে আর ঝগড়া হবে না, দেখো আমি বালিশটা কিন্তু সুন্দর করে ভরে নিয়েছি, তোমার যখন যেটা ইচ্ছা তুমি সেটাই নিতে পারো। তো আরও কিছু কথা, আসলে কোনো মানুষের সামনে যদি একজন অপরজনকে অসম্মান করে কথা বলে, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। কারণ ওই লোকটার সামনে যে কথা বললো, সেই লোকটা কিন্তু পরবর্তীতে তার যে ফ্যামিলির লোক আছে বা কারো কেউ আছে, তাদের সাথেও কিন্তু সে আলোচনা করবে। সেখানে সে হাজব্যান্ড অথবা ওয়াইফ দুজনে কিন্তু ছোট হয়ে গেল। তাদের যে আন্তরিকতা, সেটা কিন্তু তাদের যে সম্পর্কর যে অবনতি, সেটা কিন্তু অন্যজনে বুঝতে পারলো। আসলে হাজব্যান্ডই হোক আর ওয়াইফই হোক, একজন একজনকে রেসপেক্ট না করো, ডিসরেসপেক্ট করার কোনো অধিকার নেই। কারণ তোমরা দুজনেই, হাজব্যান্ড ও ওয়াইফ দুজনেই কিন্তু ম্যাচিউরড, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। একজনে যদি রান্নাবান্না করে, আরেকজনে কিন্তু চাকরি করে, কেউ কারো ছাড়া কিন্তু এক মুহূর্ত চলা সম্ভব নয়। কিন্তু আমরা সবসময় ভাবি যে মেয়েরাই কিন্তু কম কাজ করে, কারণ তাদের অর্থ আসে না, সেজন্যই তারা ছোট। কিন্তু একদিন বা কিছুদিন আপনি একজন মহিলা ছাড়া বা আপনার ওয়াইফ ছাড়া চলে দেখেন, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া, আর আপনার সুন্দর পরিপাটি গোছানো সংসারটা কিন্তু আর তখন আর সেভাবে থাকবে না। দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু বেডশিটটা চেঞ্জ করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি, আর এখানে সুন্দর করে বালিশগুলো একদম পরিপাটি করে কভার লাগিয়ে সুন্দর করে দিয়েছি। তো আসলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে সুমিষ্ট রাখার জন্য অনেক কাজই প্রয়োজন, অনেক কথা বলার থাকে। কিছু কিছু পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে স্বামীর প্রশংসা স্ত্রীকে এবং স্ত্রীর প্রশংসা স্বামীর সামনে করলে তাদের আরও আন্তরিকতা বৃদ্ধি পায়। সেজন্য আমরা একে অপরকে প্রশংসা করব, সবার প্রতি শ্রদ্ধাশীল হব, সবাইকে ভালোবাসবো, এবং আমাদের দেখে যেন সবাই তাদের জীবনকে গড়তে পারে, সেজন্য আমরা চেষ্টা করব যে সবাই যেন ভালো থাকতে পারে। তো সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।